যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা চুক্তির খসড়ায় তেহরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী আবার খুলে দেয়া এবং ইরানের তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। তিনি বলেছেন, সমঝোতা স্মারক সইয়ের পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করবে দুই পক্ষ। ইরানের সঙ্গে রবিবার স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা স্মারক অনুসারে ইরান সঙ্গে সঙ্গে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে। সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই এই অবরোধ প্রত্যাহার শুরু হবে এবং তা ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। চূড়ান্ত সমঝোতার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইরানের উপর থাকা সব মার্কিন ও জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র, যাতে তেহরান তেল বিক্রি করে আয় করতে পারে। ইরানের জব্দ থাকা $২৫০০ কোটি ছাড় করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সরাসরি হস্তান্তর, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা এবং আর্থিক ঋণ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবেন। এই পরিকল্পনা ৬০ দিনের মধ্যে তেহরানের আলোচনায় চূড়ান্ত করা হবে। তেহরান সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না। চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরান তাদের বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা বজায় রাখবে এবং অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ থেকে বিরত থাকবে। ভবিষ্যৎ পূর্ণাঙ্গ কর্মসূচির আওতায় ইরানকে নিজ ভূখণ্ডে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হালকা করার অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ব্যবস্থাপনার পদ্ধতি নিয়ে সমঝোতা স্মারকে ৬০ দিনের মধ্যে আলোচনা হবে এবং তা চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে উভয় পক্ষ। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।